আমার সাথে সম্পর্ক করলে ওকে ওকে এ করবে, কে দেখাশোনা করবে? ও তো মরেই যাবে। আর ওর অভাবে তো আমরাও মরে যাবো। দেখুন ছোটো ছোটো বাচ্চা, 12 বছরের মেয়ে, নাবালিকা মেয়েকে নিয়ে রাজবাড়িতে আছি, আমাদের ওপর তো অত্যাচার করছে। এই অসুস্থ, এই অবস্থা দেখুন, প্রায় মৃত্যু শরণাপন্ন। এই অবস্থা দেখুন। আমার সাথে বলছে একে বলছে যোগাযোগ এ করতে, ছিন্ন করতে। আর কি বলছে? বাঁচতে পারবে বাড়ির সাথে যোগাযোগ ছিন্ন করলে? দেখুন দেখুন আর কি বলছে বলো, আর কি বলছে? হ্যাঁ দেখুন, আমাকে জোরজবরদস্তি একটা পরিচয়টা নাকি পুলিশ পাঠাবে। পুলিশের বেশে এর আগেবার গুন্ডাকে পাঠিয়ে গুন্ডা বাহিনীকে পাঠিয়েছিল। কয়েকজন মিলে তুলে দিয়েছিল আমাকে, জোর করে নিয়ে গিয়ে ইঞ্জেকশন দিয়ে হাফ ব্যালেন্স করে আমাকে ছেড়ে দিয়েছিল। এখন আমার স্বামীকে নিয়ে পড়েছে, স্বামীকে থ্রেট করছে আমাকে পুলিশে নিয়ে যাবে। আর আমার স্বামীকে বলছে যে আমার স্বামী যেন জোর ইচ্ছে নিজেকে নিয়ে যেতে যেন আমার সাথে সম্পর্ক ছিন্ন করে। আর কি বলছে বলো? কি ও ব্যবস্থা করে দেবে? দেখুন যে কদিন আমাকে ওকে বলা হচ্ছে, যে কদিন নাকি আমাকে পুলিশে নিয়ে যাবে, ওর খাওয়া দাওয়ার ব্যবস্থা নাকি ওই পরিচারিকা করে দেবে। পরিচারিকা, বউ নয়, একটা পরিচারিকা, বয়স্কা 90 বছরের বয়স্কা পরিচারিকা করে দেবে। সে আমার সামনে নয়, আলাদা করে আমার স্বামীকে ইন্টারনেটে যোগাযোগ করে থ্রেট করছে। এখন থ্রেটই বলে এগুলোকে, থ্রেট করছে। দেখুন কী খাওয়া দাওয়ার ব্যবস্থা করে তোমাকে আমি করে দিই ঘরে। আর ও তো তুমি যখনই বাইরে খেয়েছো তখন তো পেটের অবস্থা ওরকম, ভটভট করে পায়খানা করে দিচ্ছ। ও কি করে দেবে? ওদের থাকে যেতে হবে একটা পরিচারিকা। মাঝে মাঝে এসে দেখুন জনের পরিচারিকা দেখে কত আধিপত্য, দেখুন আধিপত্য। দেখুন 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 কী অবস্থা। আর কি বলছে? আর কি আজকে বললো? কতদিন ধরে বলছে তোমাকে? 10-15 দিন, 10-15 দিন ধরে। তুমি কি বলছো? 10-15 বছর ধরে। কত বছর কত তুমি বলো কতদিন ধরে তোমার সাথে যোগাযোগ? নিশ্চয় অনেক বছর ধরে। কতদিন? বিয়ে হওয়ার পর থেকে ওকে চেনো? আমি বলবো বিয়ে হওয়ার অনেক আগে থেকে তাকে যেন সে অন্যরূপে ছিল। এখন বিয়ে হওয়ার পর থেকে আমার মা হিসেবে তোমার সাথে যোগাযোগ করছে। আর কি বলো বলো বলো, ভয় পেও না, বলো। আমার ভাইকে যে চিনা, সে তো তোমার সাথে অনেকদিন আগে, অনেক বছর আগে থাকতে, আমার বিয়ের আগে থাকতেই তোমার সাথে যোগাযোগ করেছিল। কি যোগাযোগ করেছিল না? তুমি বলো আর কি বলতে চাও, বলো। আর কি বলতে চাও বলো, বলো। আর কি বলতে চাও বলো? ইউটিউব মিডিয়াকে আর কি বলতে চাও বলো? জানা রাজবাড়ির সঙ্গে আর কি বলতে চাও বলো? আর কি বলে বয়স্ক? আর কি বলে? আর কি বলে তোমাকে থ্রেট করছে, ধমকি দিচ্ছে বলো? রাজবাড়ি থেকে ছিন্ন করার জন্য, তোমার মেয়েদের বউয়ের কাছে ছিন্ন করার জন্য আর কি বলছে বলো? কি তোমাকে ও দেখুন, বউকে আর 2 মেয়েকে আলাদা করার জন্য একটা বয়স্কা নাকি পরিচারিকা আবার এই অসুস্থ স্বামীকে নাকি টেক কেয়ার করবে। আমাদেরকে আলাদা করার জন্য। আর সেক্ষেত্রে আমার স্বামীটাকে কোনো ভয় পাওয়ার দরকার নেই। এইসব এই অসুস্থ মনের যে এই অবস্থা, মানসিক যে একটা অসুস্থ নার্ভের পেশেন্ট, তাকে এই ধরনের মেরে করছে, লালুগুলো দিচ্ছে। ও তো নিউরোসাইকিয়াট্রিক পেশেন্ট। এই তাকে ঠিক একটা সেবার দরকার। এই ধরনের করলে আলাদা করার চেষ্টা করা হচ্ছে। দেখুন দেখুন কী অবস্থা, দেখুন আমাদের। দেখুন আর কি বলছে বলো? আর কি বলছে? বলো। রেস্টের দরকার তো। সেটা একটা পরিচারিকার তোমাকে রেস্ট দেবে। আর এই তোমাকে এই যৌন অত্যাচার করে না, করে তো? দেখুন এই ধরনের পেশেন্টের রেস্টের দরকার। এই ধরনের পেশেন্টকেও নাকি যৌন অত্যাচার করা হয়, ওই বয়সটা। তোমার বয়স কত? 52 বছর। এই অবস্থা দেখুন। আর ওনার বয়স 90 বছর আনুমানিক। ওই 90 বছরের বয়সটা একজন পরিচারিকা, যার কোনো কাগজপত্রই নেই। আমার মা সেটা এখানে ঢোকে, ঢুকে তার কোনো প্রমাণপত্রই নেই। উনি যে আমার মা, তার কোনো জন্ম প্রমাণপত্র নেই। রেকর্ড হচ্ছে। সে কিনা ও এখানে ঢুকবে, ঢুকে
জোর করে উনি বলবেন যে উনি আমার মা, তাকে না আমাকে নাকি সেটাই বিশ্বাস করতে হবে। ওটা আমার কাছ থেকে এখন ঢুকে উনি আমাকে নাকি এখান থেকে মা হিসেবে নাকি নিয়ে যাবে। কিরম দেখুন অত্যাচার, দেখুন অত্যাচার অত্যাচার চলছে এখানে। হ্যাঁ দেখুন একটু অবস্থা দেখুন, ভালো করে দেখুন, দেখুন আপনার বিচার করুন আমাদের কী অবস্থা, কী অবস্থার মধ্যে আমরা কাটাচ্ছি দেখুন। হ্যাঁ দিবা রাত তো চলেছে, দিবা রাত তো অত্যাচার চলেছে, দেখুন কী অবস্থা, দেখুন কী অবস্থা ঠিক করে দেখ, দেখুন দেখুন কী অবস্থা, চোখে মুখে উনি ঠিক মতো দেখতেই পাচ্ছেন না। দেখুন দেখুন নানাভাবে অত্যাচার করছে, যৌন অত্যাচার চলছে। তোমার তোমার পর যৌন অত্যাচার করা হয় তো? হ্যাঁ ওই বয়স্কা কে করে, কী নাম? অর্চনা বসাক নামে দেখুন যৌন অত্যাচার করছে। দেখুন দেখুন আমার স্বামীকে আমার থেকে আলাদা করার জন্য একটি পরিকল্পনা, দেখুন পরিকল্পনা। হ্যাঁ দেখুন, হ্যাঁ দেখুন যে কিনা ঠিক মতো চলতেই পারে না তাকে আলাদা করছে। দেখুন ও তো মরে যাবে। হ্যাঁ বউ ছাড়া কি আছে? হ্যাঁ ওর বউ বাচ্চা ছাড়া কি আছে? হ্যাঁ দাঁড়া, এরকম করো না, দাঁড়া ওরকম করছো কেন তুমি? হ্যাঁ লাগবে না, তুমি করো তোমারও তো, তুমি ঘুমিয়ে পড়ছো, তোকে পারছো না, ওঠো, কষ্ট হচ্ছে না, ওঠো, দেখ ওঠো। হ্যাঁ তুমি ঘুমিয়ে পড়লে কিন্তু রাজবাড়ি বদনাম হবে। ওঠো 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 ওঠো। তুমি তো একটা সময় ঘুমিয়েছো তো, তুমি দিনে কতক্ষণ ঘুমো বলো বলো? দেখুন অবস্থা দেখুন, কতক্ষণ ঘুমায় ও নিজেই যায় না, দিন রাত ঘুমাতে চায়। ইন্টারনেটে জোর জোর করে ঘুম পাড়ানো হচ্ছে, দেখুন অবশ্যই দেখুন। হ্যাঁ দিন রাত একটা নেশাগ্রস্ত অবস্থা দেখুন। যদি না ঘুমায় তখন থ্রেড দিয়ে ওকে ঘুম পাড়াচ্ছে, এমনভাবে এ করছে, রে দিচ্ছে, ও নিজে থেকে আমাদের উপর চিৎকার করছে, যেন এমনভাবে চিৎকার করছে যেন আমরা ওকে অত্যাচার করছি। দেখুন এই ধরনের অবস্থা দেখুন। ওঠো ওঠো ওঠো, এমনভাবে ওকে দ্বারা ওর দ্বারা চিল্লানো করানো হচ্ছে রে দ্বারা, যেন মনে হচ্ছে না আমরা ওর দ্বারা অত্যাচার করছি আর ওর ঘুমানোর দরকার। দেখুন দেখুন নিজেই ঘুমাচ্ছে, নিজেই ঘুমাচ্ছে, এই মাত্র বললেন অত্যাচার হয়, এখন দেখুন নিজেই ঘুমাচ্ছে, ঘুমাচ্ছে কেন বলো? কিন্তু কথা বলছি বলো, উঠবে না, আমরা বলছি ওঠো, আমরা আমরা তোমার সমস্যা কি? তুমি কতক্ষণ ঘুমাও দিনে? ওটা আমরা তো রান্না করতে এসো। দেখুন দরজার সামনে করছি কিসের আওয়াজ? দেখ কিসের আওয়াজ, দেখ কিসের ওদের মধ্যে দেখ, দেখ হ্যাঁ